ইডেন মহিলা কলেজের ছাত্রলীগ সভাপতি তামান্না জেসমিন রিভা, যিনি জুলাই আগস্টের কোটা সংস্কার আন্দোলনে শিক্ষার্থীদের ওপর হামলা ও নির্যাতনে নেতৃত্ব দিয়েছিলেন, সম্প্রতি গ্রেফতার করা হয়েছে আলোচিত সমালোচিত এই ছাত্রলীগ নেত্রীকে। রিভার বিরুদ্ধে একাধিক গুরুতর অভিযোগ রয়েছে, যার মধ্যে শারীরিক ও মানসিক নির্যাতন, চাঁদাবাজি ও হল ক্যান্টিন সহ বিভিন্ন দোকান থেকে টাকা আদায় অন্যতম। চলতি বছরের জুলাই মাসে কোটা সংস্কারের দাবিতে আন্দোলন শুরু হলে ইডেন কলেজে হলের শিক্ষার্থীদের আন্দোলনে বাধা দেন এই রিভার অনুসারী ছাত্রলীগের নেতাকর্মীরা। 15 জুলাই আন্দোলনকারী শিক্ষার্থীদের উপর রিভা, সাধারণ সম্পাদক রাজিয়া সুলতানা, আয়েশা ইসলাম মিম, কল্পনা ও জেরিন আক্তার সহ ছাত্রলীগের 40 থেকে 50 জন নেতাকর্মী হামলা চালায়। ভুক্তভোগী শিক্ষার্থীদের দাবি, হামলার সময় ছাত্রলীগ নেত্রী তামান্না জেসমিন রিভা সবার সামনে ছিলেন এবং নির্দেশনা দিয়ে হামলা চালানোর কাজটি করেন। এক শিক্ষার্থী সাইমা আফরোজ বলেন, আমরা কোটা সংস্কার আন্দোলনে যেতে চাইলে ছাত্রলীগ নেত্রীরা হলে এসে আমাদের বাধা দেয়, তবু আমরা মিছিল নিয়ে বের হয়েছিলাম। হামলার সময় বিভিন্ন বিভাগের শিক্ষকেরা উপস্থিত ছিলেন, কিন্তু তারা কোনো ধরনের প্রতিবাদ করেননি। হামলার পর আহত শিক্ষার্থীরা ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে প্রাথমিক চিকিৎসা নেন। ইডেন কলেজের ছাত্রলীগের সভাপতি হিসেবে দায়িত্বে থাকা রিভা বহু সময়ই আন্দোলন বা ছাত্রলীগের কর্মসূচিতে অংশ না নেয়ার কারণে শিক্ষার্থীদের শারীরিক ও মানসিক নির্যাতন চালাতেন। এমনকি যারা তার বিরুদ্ধে মুখ খোলার চেষ্টা করতেন তাদের বিবস্ত্র করে ভিডিও ভাইরাল করার হুমকি দিতেন। একাধিক ছাত্রীর অভিযোগ রয়েছে যে রিভা কলেজের ক্যান্টিন, হল ক্যান্টিন, ইন্টারনেট কোম্পানি ও কলেজের ফুটপাতের দোকান থেকে চাঁদা আদায় করতেন। 2022 সালের আগস্টে রিভার নেতৃত্বে এসব জায়গা থেকে প্রায় 8,20,000 টাকা চাঁদা আদায় করা হয়। চাঁদাবাজির টাকা ভাগাভাগি নিয়ে কলেজ ছাত্রলীগের মধ্যে তীব্র অন্তঃক্রন্দল তৈরি হয়। এছাড়াও রিভা হল ক্যান্টিন থেকে প্রতি মাসে বা বার্ষিক ভিত্তিতে সিট প্রতি টাকা আদায় করতেন। এমনকি শিক্ষার্থীদের আবাসিক হলে থাকার জন্য রিভা মাসিক এবং বার্ষিক সিটের টাকা নির্ধারণ করতেন, যা অভিযোগ করা হয়েছে যে তিনি অনৈতিকভাবে আদায় করতেন। ইডেন কলেজ ছাত্রী ফ্রন্টের সভাপতি শাহিনুর সুমি বলেন, আমরা যখন গণতান্ত্রিক প্রোগ্রামে অংশগ্রহণ করেছিলাম তখন রিভার নেতৃত্বে হামলার শিকার হয়েছিলাম, এমনকি আমাকে হলে থাকার বিষয়ে হুমকি দেওয়া হয়েছিল। 15 জুলাইয়ের হামলার সময় আমি প্রায় 35 মিনিট অচেতন অবস্থায় ছিলাম। হামলার সময় রিভা এবং রাজিয়া সুলতান উপস্থিত ছিলেন। এদিকে গত রোববার রাতে রিভাকে রাজধানী ঢাকা থেকে গ্রেফতার করা হয়। তার বিরুদ্ধে একাধিক মামলা হয়েছে এবং আদালত 2 দিনের রিমান্ড মঞ্জুর করেছে। পুলিশ তার বিরুদ্ধে শিক্ষার্থীদের উপর হামলা, নির্যাতন, চাঁদাবাজি এবং সিট বাণিজ্য সংক্রান্ত তদন্ত করছে। রিভার বিরুদ্ধে শুধু তার অনৈতিক কর্মকাণ্ডের জন্য অভিযোগ নেই, তার শাসনকাল ছিল বিদ্বেষ ও ভীতি দ্বারা পরিচালিত। তার এসব কর্মকাণ্ডের কারণে কলেজে অন্তঃক্রন্দল সৃষ্টি হয়েছে এবং ছাত্রলীগের নেতাদের মধ্যে তীব্র দ্বন্দ্ব দেখা দিয়েছে। তামান্না জেসমিন রিভা গ্রেফতার হওয়ায় ইডেন কলেজের শিক্ষার্থীরা কিছুটা স্বস্তি পেয়েছে, তবে তাদের দাবি রিভার মতো আরও যারা এই ধরনের কর্মকাণ্ডে যুক্ত তাদেরকেও বিচারের আওতায় আনা উচিত। শিক্ষার্থীরা আশা করছে রিভার বিরুদ্ধে মামলা চলাকালীন তার অপরাধগুলো তদন্ত করে উপযুক্ত শাস্তি নিশ্চিত করা হবে, যাতে ভবিষ্যতে এমন অপরাধের পুনরাবৃত্তি না ঘটে। তামান্না জেসমিন রিভার গ্রেফতারে শিক্ষা প্রতিষ্ঠানগুলোতে ছাত্রলীগের কিছু নেতাকর্মীদের অশুভ প্রভাব এবং দুর্নীতির বিরুদ্ধে একটি চ্যালেঞ্জ হতে পারে। শিক্ষার্থীদের উপর হামলা, নির্যাতন ও চাঁদাবাজি বন্ধে প্রশাসনকে আরও কার্যকর ভূমিকা নিতে হবে এবং ভবিষ্যতে এমন ঘটনার পুনরাবৃত্তি রোধে কঠোর ব্যবস্থা নিতে হবে। সাথে ছিলাম মেহেদি হাসান। এতক্ষণ ফেস দ্য পিপলের সাথে থাকার জন্য ধন্যবাদ।